আজকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার 2024 এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই একটি চওড়া করে কার্টিজ পেপার নেওয়ার পর আমরা কার্টিজ পেপারে এক সাইড থেকে ফিগারের ড্রয়িংগুলো শুরু করব। তো সবার প্রথমেই ফিগারের মাথাটা ওভাল শেপের ড্রয়িং করার পর বডি স্ট্রাকচারটা একটু বাকি করার পর স্ট্রাকচার ঠিক কর্নার থেকে পায়ের লাইনগুলো আমরা নিয়ে আসবো। দুটো পায়ের লাইনই সমান থাকবে, একটা পায়ের লাইন আগে, একটা পায়ের লাইন একটু পেছন দিকে থাকবে। যেহেতু একটু হালকা দৌড়ে যাচ্ছে সেই হিসেবে পায়ের লাইনগুলো হবে, পাগুলো মোটা থেকে সরু হবে দুটো পাই। এরপর পায়ের যে জুতোগুলো আছে সেই জুতোর ড্রয়িংটা আমরা পুরো করে নেব। ঠিক যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবে জুতোর ড্রয়িংটা করবে। এরপর হাতের ড্রয়িং আমরা পরে আসছি, পেছনে একটা বাচ্চা ছেলের ড্রয়িং আমরা করে নেব। তো সেমভাবেই ওভাল শেপে মাথাটা ড্রয়িং করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে কিছুটা সরু হবে। এরপর পায়ের লাইনগুলো ঠিক কর্নার থেকে একটা পায়ের লাইন সামনে আসবে, একটা পায়ের লাইন ওঠানো থাকবে, যেহেতু দৌড়ে আসছে পাগুলো মোটা থেকে সরু হবে। এরপর পায়ের সেই জুতোর ড্রয়িংগুলো আমরা ছোট করে দেব, অর্থাৎ পাশাপাশি দুটো ফিগার থাকবে। এরপর হাত ড্রয়িং আমাদের করতে হবে। তো ফার্স্ট বাচ্চা ছেলেটা হাতের ড্রয়িংটা আমরা করে নেব। এবার হাতের ড্রয়িং করার পর হাতের ঠিক ভেতর থেকে একটা স্টিক বেরিয়ে যাবে, সেই স্টিকের ড্রয়িংটা করার পর হাতের আঙুলগুলো স্টিকের সাথে আমরা লাগিয়ে দেব। এবার নিচের স্টিকটা সোজাসুজি আবার বেরিয়ে আসবে, অর্থাৎ হাতটা স্টিকের সাথে ধরা আছে, সেইটা করার জন্য তোমরা ঠিক এইভাবে করে নেবে। এরপর মেইন ফিগারটাও এই লাঠিটা ধরা আছে ঠিক সেভাবে হাতটা তোমরা জয়েন করে দেবে। এবার এই হাতটা একটু ঘুরিয়ে এই পাশে লাঠিটা ধরা আছে সেভাবে করে তোমরা একটু ঘুরিয়ে করবে। হাতের লাইনগুলো পরপর করার পর আঙুলের লাইনগুলো তারপরে পেছনে বুড়ো আঙুলটা তোমরা জয়েন করে দেবে। এরপরে হাতের ড্রয়িং করা হয়ে গেলে আমাদের পরের যে লাইনগুলো আছে ভেতরে হাতে বডি সেগুলো আমরা মুছে দেব। এরপর বাচ্চা ছেলেটার পেছনে হাতটা মোটা থেকে শুরু করে ড্রয়িং করার পর হাতের আঙুলগুলো করে দেব। এরপরে ওই ওভাল শেপের ওপরেই একটা আমরা টুপির ড্রয়িং করব। এরপরে ঠিক নিচ থেকে মুখের শেপ, যে ওভাল শেপের ওপরে মুখের যে চোখ নাক মুখ ড্রয়িংটা আমরা করে দেব। এই ড্রয়িংগুলো তোমরা একটু দেখে সুন্দর করে করার চেষ্টা করবে। এরপর নেক্সট গায়ে যে পোশাক আছে সেটা তোমরা পরিয়ে দেবে। ঠিক পায়ের ওপরও একটা ট্র্যাকস্যুট পরা আছে, অর্থাৎ পায়ের লাইন থেকে কোনো কোনো জায়গায় একটুখানি ট্র্যাকস্যুটটা বেরিয়ে যাবে, ভাঁজগুলো একটু করে দেবে। অনেকটা পায়ের লাইনের সাথেই থাকবে, তবে কিছু কিছু জায়গা শুধু বেরিয়ে যাবে। ট্র্যাকস্যুটের এই মোটা অংশটা ডবল লাইন বর্ডারের সেটা তোমরা করে দেবে। এরপর ফিগারের এই বাচ্চা ফিগারটা আমরা মুখের ড্রয়িংটা করার পর ওভাল শেপের ওপরে একটা জামার ড্রয়িং আর একটা শর্ট প্যান্ট আমরা ড্রয়িং করে দেব ঠিক স্ট্রাকচারের ওপরে। এইভাবে করে পুরো ফিগারটা আমাদের ড্রয়িং কমপ্লিট করতে হবে দুটো ফিগারেরই। এইভাবে কমপ্লিট হয়ে গেলে আমরা এই স্টিকের ওপরে একটা ফ্ল্যাগের ড্রয়িং করব, অর্থাৎ একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ড্রয়িং আমরা করব। ফ্ল্যাগটা উড়ে যাচ্ছে এরকমভাবে তোমরা মোটামুটি 4টে পার্টের মতন করে নেবে। এই ভাগগুলো করা হয়ে গেলে দেখো 4টে পার্ট বেরিয়ে আসলো, ঠিক যেভাবে জলের ঢেউয়ের মতন করে পার্টগুলো পরপর পরপর এইভাবে যাবে। এরপর এখান থেকে রাউন্ড করে তোমরা এই যে লাগানো আছে দড়ি দিয়ে সেটা তোমরা করবে। এরপর এই 4টে পার্টের মধ্যে 2024 এই সালটা আমাদের লিখতে হবে। এভাবে করে তোমরা সুন্দর মোটা হরফে এই নাম্বারগুলো লিখে দিতে পারো।
এইভাবে পুরো সংখ্যাগুলো লেখার পর এটা দিয়ে একটা আমরা সিনারি ড্রয়িং করব। তো দূর থেকে একটা রাস্তার ড্রয়িং সরু থেকে মোটা হয়ে আসছে সেভাবে দেখাতে হবে। আর একটা মাইলস্টোন তোমরা রাস্তার পাশে এঁকে দেবে। এই মাইলস্টোনের মধ্যে 2023 কথাটা লেখা থাকবে, অর্থাৎ মাইলস্টোন ক্রস করে আমরা 2024-এর দিকে আমরা চলে এসেছি, সেইটাই এই ছবিতে বোঝানো হচ্ছে। এরপরে দূরে একটা হরিজন্টাল লাইন টেনে তোমরা জঙ্গলের ড্রয়িংটা করবে। এই জঙ্গলের উপরে কিছু দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংয়ের কিছু অবয়ব তোমরা করে দেবে ছোট বড় করে। বিল্ডিংগুলোর মধ্যে ছোট ছোট করে জানালা করে দেবে। নিচে ল্যান্ডের মধ্যে অর্থাৎ রাস্তার দুই পাশে জমির উপরে কিছু ঘাসের ড্রয়িং ছোট ছোট করে তোমরা করে দেবে। এই হলো আমাদের কমপ্লিট একটি 2024 হ্যাপি নিউ ইয়ারের ড্রয়িং। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ কী করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছুতে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে পতাকার যে ভেতরের 3টে ভাগ সেটা করা হয়নি তোমাদের ড্রয়িং করার সময়, সেটা তোমরা এটা দেখে করে নিতে পারো। আরেকটা হচ্ছে এই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি টেনে দিচ্ছি যে বিল্ডিংগুলোর ভাগগুলো একটা দুটো তোমরা দেখিয়ে দিতে পারো, এক টানা বিল্ডিং না করে কিছুটা ভাগ করে একটা দুটো দেখিয়ে দিতে তোমরা পারো। আর এই মাইলস্টোনের একটা ডবল লাইন তোমরা টেনে দেবে। এই হলো তোমাদের কিছুটা ড্রয়িং করে নিতে হবে। এরপর আকাশের রঙটা স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে তোমাদের দেখানো হলো ঠিক সেভাবে করে উপর থেকে ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। ঠিক এইভাবে হালকা করে নিচ দিকে স্কাই ব্লুটা আস্তে আস্তে ঠিক যেভাবে নিচে নিয়ে আসলো এই পাশটা ঠিক সেভাবে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এইভাবে সম্পূর্ণ রঙটা আকাশের উপর থেকে ডিপ করে স্কাই ব্লুটা নিচ থেকে হালকা করে আনার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে একদম ওপর পর্যন্ত একটুখানি হালকা করে ব্লেন্ড করে দিতে হবে এই স্কাই ব্লু কালারটিকে, তাতে আকাশের রঙটা খুব সুন্দর দেখাবে। এরপরে আমরা বিল্ডিংয়ের কালারগুলো করব। সবার প্রথমে বিল্ডিংটা পিঙ্ক কালার দিয়ে আমরা ভরাট করব, আর এই পাশে রেড কালার দিয়ে অন্ধকার জায়গাটা করব। রেডে কালারটা দিয়ে উপর দিকে লাইনগুলো টেনে দেব, আর ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই ছোট ছোট জানালাগুলো করে দেব। এই হলো ফার্স্ট বিল্ডিং। সেকেন্ড বিল্ডিংটা গ্রে কালার দিয়ে তোমরা করে দিতে পারো। গ্রে কালার দিয়ে করার পর বিল্ডিংয়ের যে জানালাগুলো আছে সেই জানালাগুলো তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দিতে পারো। এই হলো সেকেন্ড বিল্ডিং। থার্ড বিল্ডিংটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তোমরা করতে পারো, আর অন্ধকার জায়গাটা তোমরা হালকা খয়েরি রং দিয়ে ভরাট করতে পারো, আর জানালাগুলো রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে দেবে। এই হলো বিল্ডিং। এরপরে আমরা পতাকার কালারের দিকে চলে আসব। পতাকার যে মিডিলে যে সাদা অংশটা প্রতিটা পার্টের একদিকে আমরা গ্রে কালার দিয়ে আগে শেড দিয়ে নেব, আর উপরের পার্টটা অরেঞ্জ কালারের যে আগের শেডটা সেটা কারমাইন কালার দিয়ে প্রতিটা পার্ট শুরুটা আমরা এইভাবে করে একটু ডিপ থেকে হালকা করে দেব কারমাইন কালার দিয়ে। এটা পোলো অয়েল পেস্টেল বক্সে আছে। এই কারমাইন কালারের ওপরে রেড কালার দিয়ে আবার একটুখানি ঘষে দেব, অর্থাৎ কিছুটা ঘষে হালকা করে নিয়ে আসবো, অর্থাৎ ভাগগুলো বোঝানোর জন্য শেডের। এরপরে অরেঞ্জ কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে সমস্ত পার্টগুলো পরপর করা হবে। ঠিক যেভাবে করে তোমরা দেখছো এইভাবে করে পরপর পার্ট তোমরা কমপ্লিট করবে। এই হয়ে গেল।
অরেঞ্জের পার্ট। এরপর আমরা চলে আসব নিচে গ্রিনে। তো গ্রিনের আগেও আবার সেই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে সর্বপ্রথমে ডিপ থেকে একটু হালকা করে দেবে। এই প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা আবার সম্পূর্ণ পার্টগুলো করবে। এই মিডিয়াম গ্রিন কালারটা প্রুশিয়ান ব্লু কালারের সাথে করার পর লাইট গ্রিন দিয়ে তোমরা এইরকমভাবে পরপর ভরাট করে এই পতাকা কালারটা শেষ করবে। এই হলো সম্পূর্ণ ফ্ল্যাগের কালার। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে চক্রের ভিতরে লাইনগুলো টেনে দেবে, আর 0 বাই চক্রটা তোমরা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ভরাট করবে। স্কাই ব্লু কালার দিয়ে বা কোবাল্ট ব্লু যে কোনো একটা কালার দিয়ে এই ফোরটা তোমরা কালার করবে। কালার চেঞ্জ করতে পারো, আমি যা কালার দেখাচ্ছি সেটা না করলেও হবে, অন্য কালারও করতে পারো। আর ফার্স্টে 2টা কারমাইন কালার দিয়ে ভরাট করবে, আর ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই 2টা ভরাট করবে। তাহলে 2024 এই যে সংখ্যাগুলো আমাদের কালার হয়ে গেল। এরপরে এই যে ফিতেগুলো আছে সেই রিবনগুলোকে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। আর দূরের জঙ্গলটা উপর দিকে লাইট গ্রিন করবে, নিচ দিকে মিডিয়াম গ্রিন করে লাইট গ্রিনটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে জঙ্গলের রং কমপ্লিট করার পর আমরা জমির কালারের দিকে চলে আসব। জমির উপরের দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা করার পর ঠিক নিচ থেকে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা করবে। মিডিয়াম গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে কিছুটা নিয়ে যাবে। কিছুটা নিয়ে যাওয়ার পর আমরা লাইট গ্রিন কালার অর্থাৎ হালকা সবুজটা এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়ামের সাথে মিশিয়ে দেব। এরপর আবার সেই ক্রোম ইয়েলো কালারটা দিয়ে তোমাদের এই লাইট গ্রিনটাকে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে সম্পূর্ণ জমিটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এইভাবে করে ইয়েলো দিয়ে মিশিয়ে লাইট গ্রিন কালারটাকে তোমরা করে দেবে। পরের পার্টটাও এইরকম। তাহলে বুঝতে পারছো পরপর কিন্তু ওই একই সিস্টেমে কিন্তু পুরো জমিটা কিন্তু হচ্ছে। আশা করি পরের এই সম্পূর্ণ জমিটা এই সেম সিস্টেমেই তোমরা কিন্তু কমপ্লিট করবে। এই হলো আমাদের সম্পূর্ণ জমি। এরপরে এই ঘাসগুলো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ছোট ছোট করে ঘাসগুলো করে দেবে। আর এই পাশে যে কিছুটা অংশ জমি দেখা যাচ্ছে ওইটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করার পর লাইট গ্রিন কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে এই পাশে ছোট অংশের জমিটা। তো হয়ে গেল আমাদের দুই পাশে ল্যান্ডের কালার। এরপর রাস্তার কালারের দিকে আমরা চলে আসব। রাস্তার কালারটা আমরা লাইট ব্রাউন হালকা খয়েরি রংটা দিয়ে রাস্তার লাইন ধরে উপর থেকে একটু ডিপ করে বসে নিচ দিকে হালকা করে নিয়ে আসব। অর্থাৎ লাইন সাথে টাচ করে রংটা তোমরা আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে উপর থেকে। ঠিক যেভাবে তোমাদের দেখানো হলো এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। আবার সেমভাবেই ঠিক নিচের যে লাইন আছে রাস্তা সেই নিচের লাইন ধরে রংটা ঘষে উপর দিকে তোমরা আবার হালকা করে নিয়ে আসবে। অর্থাৎ উপর থেকে ডিপ থেকে নিচের দিকে হালকা, আবার নিচ থেকে ডিপ করে উপরে হালকা, মাঝামাঝি রংটা আস্তে আস্তে দুই ধার থেকে মাঝখানে এসে কিন্তু রংটা মিশে যাবে। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে পুরো রংটা কিন্তু তোমাদের রাস্তায় মেশাতে হবে। এইভাবে হালকা খয়েরি রংটা করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে এই পুরো কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করে দেব বা মিশিয়ে দেব। এইভাবে হোয়াইট কালারটা পুরোটা মিশিয়ে দেওয়ার পর
আমাদের রাস্তা কালারটা কিন্তু কমপ্লিট হবে। নেক্সট চলে আসবো আমাদের ফিগারের গায়ের রঙের দিকে। এরপরে ফিগারের স্কিন কালারটা সবার প্রথমে লাইট ব্রাউন কালারটা দিয়ে যেখানে যেখানে স্কিনের ডেপথ বা অন্ধকার অংশ সেই জায়গাগুলো সর্বপ্রথম আমরা শেডের যে কালারটা স্কিনে লাইট ব্রাউন কালারটা দিয়ে সবার প্রথমে করে নেব। যেখানে যেখানে শেড সেখানে সেখানে লাইট ব্রাউন কালারটা তোমরা আগে দিয়ে নেবে। এইভাবে লাইট ব্রাউন কালার দেওয়ার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার আবার কিছুটা ঘষে তোমাদের দিতে হবে, কিন্তু পুরো স্কিনটা শেষ করবে না, কিছুটা ফাঁকা রেখে দেবে, কেননা আরেকটা কালার কিন্তু এই স্কিনের উপর দিতে হবে। এরপর পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে তোমরা এই সম্পূর্ণ কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। পিচ কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমরা শেষে যে ফিগারের খুব অন্ধকার জায়গাগুলো সেই জায়গাগুলোকে বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিছু কিছু অংশ আবার শেড দিয়ে আমাদের কিন্তু স্কিন কালারটা বার করতে হবে। যেখানে যেখানে ডার্ক ব্রাউন দেওয়া হচ্ছে ঠিক সেই সেই জায়গায় তোমরা ডার্ক ব্রাউন কালারটা কিন্তু স্কিনের ওপরে দিতে হবে। যেখানে অন্ধকার জায়গাগুলো বোঝানো হচ্ছে বা দেখানো হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এইভাবে স্কিন কালার আমাদের কমপ্লিট হবে। টুপির কালারটা অরেঞ্জ কালার দিয়ে দেওয়ার পর একদিকে রেড কালার দিয়ে টুপির কালারটাকে শেড দেবে। আর ছেলেটার চুলটা হালকা করে গ্রে কালারটা কিছুটা দেওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ চুলগুলো আমাদের কিন্তু দুটো ফিগারেরই করে দিতে হবে। তোমরা কালার দিয়েও করতে পারো বা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। এইভাবে বাচ্চা ছেলেটার চুল কমপ্লিট করার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ছেলেটার ঠোঁটটা হালকা করে দেবে। এরপরে ফার্স্ট এই ফিগারের ড্রেসটা স্কাই ব্লু কালার দিয়ে গলার জামার হাতার বর্ডারটা করবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার একটু হালকা করে একদিকে তোমরা ঘষে দেবে। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে হোয়াইট কালার দিয়ে পুরো এই ড্রেসটা একটু মিশিয়ে দিতে হবে। অর্থাৎ হালকা হলদে রঙের যে পোশাকটা পরা আছে গেঞ্জিটা সেটা তোমরা দেখিয়ে দিতে পারো, তোমরা কালার চেঞ্জ করলেও করতে পারো। এরপরে আমরা ট্র্যাক স্যুটের কালারটার দিকে আসবো। তার আগে যে সরু যে বর্ডারটা সেটা লেমন ইয়েলো কালার করবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ট্র্যাক স্যুটের একদিকে তোমরা সবার প্রথমে শেড দিয়ে নেবে। এরপরে কোবাল্ট ব্লু কালারটা প্রুশিয়ান ব্লু কালারের সাথে একটু মিশিয়ে কিছুটা করার পর আবার স্কাই ব্লু কালার দিয়ে সুন্দর করে প্যান্টটাকে মিশিয়ে দেবে। কিন্তু চেষ্টা করবে যাতে কালারটা লাইন থেকে না বেরিয়ে যায় সেই দিকে খেয়াল রাখবে, বা সরু বর্ডারটা যাতে অফ না হয়ে যায়। এভাবে করে সেকেন্ড পার্টটাও যে ট্র্যাক স্যুটটা সুন্দর করে প্রুশিয়ান ব্লু, এরপরে কোবাল্ট ব্লু, সবার শেষ স্কাই ব্লু দিয়ে সুন্দর করে
শেড দিয়ে বার করবে। এভাবে প্যান্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের জুতোর কালার দিকে আসব। ছেলেটার জুতো আমরা হালকা করে গ্রে কালার কিছুটা দেওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে গ্রে কালারের সাথে মিশিয়ে এই জুতো কালারটা আমরা কমপ্লিট করব। নেক্সট বাচ্চা ছেলেটার কালারের দিকে চলে আসা যাক। বাচ্চা ছেলেটার জামাটা পিঙ্ক কালার দিয়ে সবার প্রথমে হালকা করে আমরা ভরাট করে নেব। এরপর কারমাইন কালার দিয়ে এই পিঙ্ক কালারের ওপরে জামাটার শেড কিন্তু আমাদের দিতে হবে। ঠিক যেখানে যেখানে শেড দেখানো হচ্ছে তোমরাও ঠিক সেভাবে করে শেডটা দিয়ে একটু হোয়াইট কালার মিশিয়ে দেবে। এরপর কারমাইন কালার দিয়ে এই জামার উপর স্ট্রাইপ করে দেবে সরু করে করে। এইভাবে স্ট্রাইপ করে কিছুটা শেড হালকা করে দিয়ে দেবে। এইভাবে জামার কালারটা বাচ্চাটার কমপ্লিট হবে। জামার কালারটা কমপ্লিট করার পর আমরা প্যান্টের কালারের দিকে চলে আসব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে প্যান্টে ঠিক এক পাশে ডিপ করে কিছুটা হালকা করে দিতে হবে। এই ডার্ক ভায়োলেট কালার দিয়ে করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে প্যান্টের কালারটা আমরা মিশিয়ে দেব। পারলে একটু হোয়াইট দিয়ে তোমরা প্যান্টের কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর প্যান্টের কালারটা আমাদের কমপ্লিট হবে। এরপরে হালকা করে স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা মৌজার কালারটা হালকা করে টেনে দেব। স্কাই ব্লু কালার দিয়ে এইভাবে মৌজা কালারটা হালকা করে করার পর ব্ল্যাক কালার অর্থাৎ ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ছেলেটার জুতোটাও আমরা কমপ্লিট করে দেব। নিচ দিকে এটা হোয়াইট বর্ডারের মতন জুতোর নিচে রাখতে তোমরা পারো বা পুরোটাই ব্ল্যাক করে দিতে পারো। এইভাবে ছেলেটার নিচের অংশটা কমপ্লিট করার পর আমাদের পুরো ফিগারের কালার শেষ হবে। এরপরে ফ্ল্যাগের যে স্টিকটা আছে সেই ফ্ল্যাগের স্টিকটা গ্রে কালার দিয়ে আমাদের পুরো কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একদিকে স্টিকটা শেড করে দিতে হবে। একদিকে ব্ল্যাক কালার দিয়ে স্টিকটা করার পর এই যে মাইলস্টোনটা আছে সেটাও গ্রে কালার দিয়ে সরু অংশটা আমাদের করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে একটু হালকা করে মাইলস্টোনের ওপর একটু ঘষে দিতে হবে। যেমন ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সরু জায়গাটা একটু শেড দিয়ে দিতে হবে। আর 2023 লেখাটা তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটুখানি মোটা করে লেখাটা লিখে দিতে পারো। এইভাবে সম্পূর্ণ কাজটা আমাদের কমপ্লিট হবে। এইভাবে কমপ্লিট করার পর এখন আমরা ফিগারে যে ছায়াগুলো পড়েছে রাস্তার উপরে সেটা আমরা দিয়ে দেব। ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের ছায়াগুলো আমরা কমপ্লিট করব। আর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই যে মাইলস্টোনটা সেই মাইলস্টোনের শেডটা আমরা কমপ্লিট করব।
এই হলো কমপ্লিট একটি হ্যাপি নিউ ইয়ার 2024-এর একটি সিনারি ড্রয়িংয়ের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার, সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।